আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে তো বছরের শেষ কাঁঠাল খেলাম। এবছর এটাই হয়তো বা লাস্ট কাঁঠাল খাওয়া। আর এবছর কেন জানি কাঁঠালের প্রতি অনেক বেশি দুর্বলতা কাজ করতেছিল, কাঁঠালটা অনেক বেশি ভালো লাগতেছিল। আর বাড়িতে যাওয়ার পর দেখি গাছে হচ্ছে ৩-৪টা কাঁঠাল ছিল, ওগুলো খাওয়া হয়েছে। এটাই সবার লাস্টে ছিল। এক সাইডে একটু মানে পচার মতো হয়েছিল, কিন্তু খেতে খুবই মজা ছিল, খুবই ভালো লাগছে খেতে। আর আমি আজকে রান্না করতেছি খাসির মাংস দিয়ে, পেঁপে দিয়ে, সাথে কিছু রসুন দিয়ে দিছি। এই খাসির মাংস দিয়ে পেঁপের তরকারি কে কী খেয়েছেন? আমার তো বেশ ভালো লাগে খাসির মাংস খেতে। তরকারিতে পেঁপে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি মানে মাংসটা সিদ্ধ হয়ে যায়। যে কোনো মাংসের সাথে যদি পেঁপে দিয়ে রান্না করেন, দেখবেন যে খুব অল্প সময়ের মধ্যে রান্নাটাও শেষ হয়ে যায়। আর এই তো পেঁপে দিয়ে হচ্ছে খাসির মাংস দিয়ে রান্না করতেছে, কালারটা কিন্তু অনেক ভালো আসছে, খেতেও অনেক টেস্ট হয়েছিল। আর মাটির চুলায় রান্নার প্রতি কেন যেন আমার অনেক বেশি একটা মানে ভালো লাগা কাজ করে, মানে এত বেশি খেতে ভালো লাগে। আমি যে কোনো রান্নায় বাড়িতে গেলে কিন্তু গ্যাসে করি না, মাটির চুলায় বেশি রান্নাবান্না করি। আর কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে। আর হচ্ছে যে মাটির চুলায় রান্না করলে মনে হয় যে অনেক বেশি তাড়াতাড়ি রান্নাটা শেষ হয়ে যায়, গরমটাও কম লাগে, আলো বাতাস থাকে চারপাশে। এতো গল্প করতে করতে কিন্তু রান্নাটাও প্রায় শেষ হয়ে আসছে। আমার আলু, পেঁপে, কিছু আলু দিছিলাম, সব কিছু সিদ্ধ হয়ে আসছে। আর আমি গোটা গোটা রসুন দিয়ে দিই, আব্বা এটা খুব পছন্দ করে, এই জন্য 2-3টা গোটা রসুন দিয়ে দিছি। আর বাড়িতে গেলে আসলে সব কিছু ফ্রেশ ফ্রেশ জিনিস পাওয়া যায় খুব, মানে এই দেখেন মেহেদি পাতাগুলো কিন্তু ঢাকা শহরে কিনে তারপরে নিয়ে আসতে হয়। আর আমরা হচ্ছে বাড়িতে যেয়ে একদমই গাছ থেকে পাতা উঠাইছি, আমাদের বাড়িতে উঠানে একটা গাছ আছে, সেই গাছ থেকে পাতা উঠাই মেহেদি বাড়ছি এবং কি মাথায় দিব। মাথায় দেওয়ার সময় ছেলে বলতেছে, আম্মু আমার মাথায়ও দিয়ে দাও, তাই ভাবলাম একটু ছেলেকেও দিয়ে দেই। ওর মাথায় দিয়ে প্রথম মেহেদি লাগাই দিলাম, এর আগে কিন্তু ওর মাথায় মেহেদি দেওয়া হয় নাই। আমরা আগে দেখতাম যে মানুষ বলতো না যে মেহেদি পাতা দেখেছো কখনো, উপরটা হচ্ছে সবুজ, ভিতরটা রক্তাক্ত লাল। আমারও কিন্তু মাঝে মাঝে মনে হয় যে আমার ভিতরটা মনে হয় সত্যি একদম রক্তাক্ত লাল। আর মানে বাড়িটা হাসি খুশি দেখলেও কিন্তু ভিতরে কিন্তু খুবই কষ্ট। বাবা বাড়ি গেলে অনেক ভালো সময় কাটে, যখন চলে আসে খুবই খারাপ লাগে। এটা হচ্ছে বাড়ির পাশে একটা পেঁপে গাছ ছিল, গাছটা কিন্তু অর্ধেক মরে গেছে, তারপরে 2টা ডাল বের হয়েছে, 2টা ডালেই হচ্ছে ভালোই পেঁপে আসছে। আর বাড়িতে দেখলাম যে এবার প্রচুর পেঁপে গাছ, চারপাশ দিয়ে ঘুরলে মনে হচ্ছে এত পেঁপের গাছে ভরা ছিল একদমই। উঠানেও 2-3টা গাছ ছিল। আর এখানে কয়টা পাখি হচ্ছে কি যেন ঘাস খাইতেছিল। আমি হচ্ছে রান্না শেষ করে চুলা রেখে এসে কিন্তু বাতাস খাইতেছি, ভালো লাগে। গ্রামে রান্না করতে হতে একটু বাতাস খাওয়া যায়, আলো বাতাস পাওয়া যায়। শহরে কিন্তু আমরা একটা বন্দি করে রান্না করি, অতটা আলো বাতাস থাকে না। বাড়িতে গেলে আমি যে ফ্রেশ অক্সিজেনটা পাই, এটা কিন্তু ঢাকা শহরে পাওয়া যায় না, বা আমি আমার শ্বশুরবাড়িতে গেলে এই অক্সিজেনটা পাই না। বাড়িতে থাকার দিনগুলো কেন জানি খুব তাড়াতাড়ি চলে যায়, এত ভালো দিনগুলো কাটে। খুব ঢাকায় আসার পরে বাড়িতে থাকা দিনগুলোকে আমি খুব বেশি মিস করি। এই পাশ দিয়ে আব্বা কিছু গাছ লাগাইছিল, এখানে পেঁপে গাছ আছে, সুপারি গাছ আছে, নারিকেল গাছ আছে, তারপরে আবার হচ্ছে কলা গাছ আছে, লেবু গাছ আছে। মানে আমাদের বাড়িতে ভরা হচ্ছে অনেক গাছ দিয়ে ভরা, একদমই মানে পুরাটা বাড়িতেই হচ্ছে বিভিন্ন ধরনের গাছ লাগানো আছে। এখানে কটা আম গাছও আছে, এই গাছগুলোতে প্রচুর আম ধরে, ভালো লাগে আমগুলো খেতে, খুবই মজা। এখানে কয়টা লাইট চারা লাগাইছে আব্বাই, তো ছোটো ছোটো লাউ গাছ হবে, কদিন পর হয়তো বাঁশ দিয়ে উপরে জাংলা দিয়ে দিবে। তো রান্না শেষ করার পর আবার একটু কিছু মাছ ভাজি করে নিলাম। এগুলো হচ্ছে একদমই টাটকা নদীর উঠানো মাছগুলো ভাজি করে নিলাম। আমার ছেলে তো এই ছোটো মাছ ভাজি খুবই পছন্দ করে, মূলত ওর জন্য মাছগুলো ভাজি করলাম। সবাই ভালো থাকবে।